হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। এই দেখুন, আমি একটা লাউ নিয়েছি। লাউটা কিন্তু অনেক জালি, আর এই লাউটা আমাদের এক মেহমান বাড়ি থেকে দিয়েছে। আজকে আমি এই লাউ দিয়েই টাকি মাছ ঘন্ট করব। এবার আমি লাউটা কেটে নেব আর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি লাউ কেটে নিয়েছি আর দুইটা আলু নিয়েছি। এবার এই আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। আমাদের লাউ আর আলু ধোয়া হয়ে গেছে। এখানে আমি টাকি মাছ নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিব। এখানে আমি মাছ কেটে ধুয়ে নিছি। আমি চুলায় জাল ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নিব। আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিব। আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আমাদের মাছ উঠানো হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের ভিতরে লাউ আর আলু দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়া। এবার এগুলো আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পরে। এই দেখুন, আমাদের লাউ কষানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 10 মিনিট আস্তে আস্তে রান্না করে নেবো। আমি লাউতে কোনো রকমের পানি দিব না, লাউতে অনেক পানি গলবে না। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন, আমাদের লাউ দিয়ে কত পানি গলছে আর লাউ আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ওড়ং দিয়ে লাউ আর আলুগুলো একটু ঘুটে দেবো। এই দেখুন, আমাদের লাউ আর আলু ঘুটা হয়ে গেছে। এবার ভেজে রাখা টাকি মাছগুলো দিয়ে দিব। এবার এই মাছগুলো দিয়ে আমি একটু ভেঙে দিব। এই দেখুন, আমি মাছগুলো ভেঙে দিচ্ছি। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। দেখুন, আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর চুলায় জাল ধরিয়ে কড়াই দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এইগুলো দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন, আমাদের পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ দিয়ে দিব। লাউ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব কিছু ধনের পাতা কুচি। এবার এগুলো আমি লাউর সাথে মিশিয়ে নিব। আমাদের লাউ ঘন্ট হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নিব। আমি লাউ ঘন্ট একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন কতটা সুন্দর কালার আসছে, একদম সবুজ লাল কালারই রয়েছে। আর কার কার আমার মতো লাউ দিয়ে টাকি মাছ ঘন্ট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।